আমাদের জীবনে যা যা ঘটে তার পিছনে একটা কারণ আছে, আর সেজন্যই আমাদের সাথে ভালো বা মন্দ ঘটনা ঘটে। আর যে কারণে ঘটে সেটা আর কিছুই নয়, বরং আমাদের অভ্যাস। এই অভ্যাসটাই আমাদের লাইফের সাকসেস এবং ফেইলার এনে দেয়। খুব কমই মানুষ আছে যারা জীবনে সফল হতে পারে, কারণ তারা তাদের অভ্যাসটাকে বেশ গুরুত্ব দেয়। আজ আমি লাইফে সাকসেস এনে দিতে পারে এমন 5টি অভ্যাসের কথা আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো ব্রায়ান ট্রেসি তার লেখা বিখ্যাত বই মিলিয়ন ডলার হ্যাবিটসে বিস্তারিতভাবে বলেছেন। হ্যাবিট নাম্বার 1, হাই সেলফ কনসেপ্ট। কেউ আপনাকে আশীর্বাদ বা সাবাস দিলে আপনার কনফিডেন্স যেমন বেড়ে যায়, তেমনি কেউ আপনাকে একটা খারাপ কথা বললে বা রিয়াকশন দিলে আপনার কনফিডেন্ট লো হয়ে যাবে, এটাই স্বাভাবিক। জীবনে পজিটিভ এবং নেগেটিভ দুটোই প্রভাব পড়ে। ধরা যাক আমাদের ব্রেইন একটা কম্পিউটার এবং সেলফ কনসেপ্ট এর মাস্টার প্রোগ্রাম, যা ব্রেইনের অপারেটিং সিস্টেম হিসেবে কাজ করে। সেলফ কনসেপ্টে আমাদের কাজ, ভাবনা এবং অর্জনগুলো নির্ভর করে, কারণ জীবনে ততটুকু অর্জন করতে পারবেন যতটুকু সেলফ কনসেপ্ট সে ব্যাপারে আপনার ব্রেইনকে সাপোর্ট করবে। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আপনি যদি কোনো স্টেজে বক্তৃতা দিতে সাহস না পান, তার মানে আপনার সেলফ কনসেপ্ট আপনাকে পারবে না বলে ভয় দেখাচ্ছে। কিন্তু আপনি যদি নিজে একবার সাহস করে ফেলেন, তবে দেখবেন সেটা আপনার সেলফ কনসেপ্ট গ্রহণ করছে এবং আপনি পারছেন, আপনি যদিও এই ব্যাপারে অভ্যস্ত নন। তাই নিজের ধারণাকে হাই রাখতে হবে এবং এতে করে কঠিন কাজও সহজ হয়ে যাবে। হ্যাবিট নাম্বার 2, সেলফ ডিসিপ্লিন। ডিসিপ্লিন নিয়ে সব সময় সবার নেগেটিভ ধারণা থাকে, কারণ ছোটবেলা থেকে বেশিরভাগ ডিসিপ্লিন জোর করে শেখানো হয়। তবে সত্যিকার অর্থে পৃথিবীতে যারা অনেক কিছু অর্জন করেছেন তারা ডিসিপ্লিন মানতেন। সেলফ ডিসিপ্লিন কেন প্রয়োজন তার ব্যাখ্যা আমরা এলবার্ট হাববার্টের ডেফিনেশন থেকে পাই। সেলফ ডিসিপ্লিন এমন একটা শক্তি বা সামর্থ্য যা তোমার কি করা দরকার, কখন করা উচিত, তোমাকে সেটা করতে সাহায্য করে, যদিও সেই কাজ করতে তোমার মন চায় বা না চায়, এতে কিছু আসে যায় না। ধরা যাক আমি প্রতিদিন 30 মিনিট ব্যায়াম করব বলে ভাবছি, কিন্তু করছি না। এর জন্য যতই মোটিভেশনাল ভিডিও দেখি, তার চেয়ে বেশি কাজ করবে সেলফ ডিসিপ্লিন। কারণ মোটিভেশন দেখে একদিন বা এক সপ্তাহ ঠিক ব্যায়াম করব, কিন্তু তারপর যা ছিলাম তাই। কিন্তু সেলফ ডিসিপ্লিন আমাকে সারা জীবন করতে সাহায্য করবে, এতে করে সেলফ কনফিডেন্স বেড়ে যাবে। তাই সেলফ ডিসিপ্লিন আমাদের সকল কাজ করতে সাহায্য করে এবং আমাদের সামনে এগিয়ে নিয়ে যায়। তাই সবার নিজস্ব নিয়ম তৈরি করে চলা প্রয়োজন। হ্যাবিট নাম্বার 3, ফিড মাইন্ড উইথ মেন্টাল প্রোটিন। আমাদের স্বাস্থ্যের মতো আমাদের মনেরও প্রোটিন প্রয়োজন। তবে এই প্রোটিন খাবার প্রোটিন নয়, বরং এমন একটা জিনিস যা মন দিনরাত নিতে থাকে। অবশ্যই এটাকে নর্মালি ইনফরমেশন অথবা নলেজ বলে। এই নলেজ এবং ইনফরমেশন সবসময় পজিটিভ দেওয়া উচিত নাকি নেগেটিভ? যদি আপনি আপনার মনকে পজিটিভ ইনফরমেশন দেন, তবে আপনার মন আপনাকে সকল কাজে পজিটিভলি সাহায্য করবে। আর যদি বিভিন্ন আনঅফিশিয়াল মিডিয়ার মতো নেগেটিভ ইনফরমেশন দেন, তবে আপনার কি হবে ভাবুন। যেমন আপনি এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন আপনার পজিটিভ ইনফরমেশন গেইন করার জন্য, আবার অন্যদিকে অন্য কেউ এই ভিডিও বাদ দিয়ে অন্য একটি অপ্রয়োজনীয় ভিডিও দেখছে, যেটা কখনো তার কাজে আসবে না, এবং সেটা সে দেখছে কন্টিনিউয়াসলি, আর সে তার মনকে নেগেটিভ ইনফরমেশন দিচ্ছে। এবার আপনি ভাবুন কোনটা বেটার। তাই সাকসেসফুল হতে হলে মাইন্ডকে পজিটিভ ইনফরমেশন মানে প্রোটিন দিতে হবে। হ্যাবিট নাম্বার 4, ডেইলি গোল সেটিং। আমাদের জীবনে সময় খুব গুরুত্বপূর্ণ, যদিও আমরা সময়কে সঠিকভাবে ব্যবহার করি না। তবে জীবনে সাকসেস করতে হলে অবশ্যই সময়কে মূল্য দিতে হবে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে পরদিন কি কি করতে হবে তা সবগুলো লিখে রাখুন এবং সকাল হওয়ার পর আপনি সেটা দেখে নিন। তবেই আপনি আপনার সময়ের সঠিক ব্যবহার করতে পারবেন, আর এটাই আপনার জীবনে সাকসেস এনে দিবে। হ্যাবিট নাম্বার 5, হেলথ ওরিয়েন্টেশন। সাকসেসফুল এবং আনসাকসেসফুল মানুষের মধ্যে একটা বড় পার্থক্য এটাই যে সাকসেসফুল মানুষ সব সময় তার স্বাস্থ্যের খেয়াল রাখে, অন্যদিকে আনসাকসেসফুল মানুষ তার স্বাস্থ্যের কোনো খেয়াল রাখে না। সাকসেসফুল মানুষ নিয়মিত ব্যায়াম, যোগা, মেডিটেশন, ডায়েট এগুলো করে, কিন্তু আনসাকসেসফুল মানুষ এগুলো করার সময় পায় না, কারণ তার সময় বেশিরভাগ আজেবাজে কাজে ব্যস্ত থাকে। এর ফলে এরা বেশিরভাগ সময় বিভিন্ন সমস্যায় ভোগেন, ডাক্তারের কাছে সময় ব্যয় ও বহু টাকা নষ্ট করেন। স্বাস্থ্য যদি ঠিক না থাকে তবে ইনকাম আসবে কিভাবে? তাই সব কাজের সাথে সাথে স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় কাজগুলো করতে হবে। সময় মতো পুষ্টিকর খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুম এবং ব্যায়াম করা সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন।
এতে যেমন সুস্থ থাকা যাবে এবং অন্যদিকে জীবনে সফলতা এনে দেবে। এই 5টি অভ্যাস গড়ে তুললে আপনি অবশ্যই জীবনে সাকসেস হতে পারবেন। আমার এই চ্যানেলে আরও কিছু মোটিভেশনাল ভিডিও আছে যা হয়তো আপনাদের সাহায্য করতে পারে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।